ভ্রমণপ্রেমী বাঙালির কাছে ঘুরতে যাওয়া শ্রেষ্ঠ ডেস্টিনেশনের মধ্যে অন্যতম নাম হলো কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টা দূরে দীঘা সমুদ্র সৈকত। আজ আমরা 2 রাত 3 দিনের দীঘা ভ্রমণে ঘুরে দেখব দীঘা এবং তার পার্শ্ববর্তী টুরিস্ট স্পটগুলি। এ পর্বে থাকছে কলকাতা থেকে দীঘা যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা, যেখানে আমরা হোটেল, খাওয়া দাওয়া, ভ্রমণ সম্পূর্ণটাই কভার করেছি। আপনারা অনায়াসে 2 দিনের ছুটি কিংবা 3 দিনের ছুটিতে আমাদের মতো ঘুরে আসতে পারেন দীঘা অথবা মন্দারমণি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক দীঘা ভ্রমণ 2025 সঙ্গে প্রবীর এবং সোনালী। আশা করি খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা। তাহলে আর অপেক্ষা কিসের, জগন্নাথ দেবের নাম নিয়ে চলুন শুরু করা যাক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, যেটা আমাদের এসপ্ল্যানেডে আছে। আমাদের বাস আছে রাত 11:30 থেকে। দেখা যাক ট্রিপটা কেমন যায়। তোমরা প্লিজ সবাই সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। সুপ্রভাত সকলকে। চোখ ভরা ঘুম, বুক ভরা খুশি নিয়ে শেষমেশ পৌঁছালাম দীঘা। রাতে একদম ঘুম হয়নি, এসে সবাই মাত্র একটা চা খেলাম, গরম চা দিয়ে শুরু করলাম। এখন বাজে ভোর 4টে, এখনো সূর্যি মামা দেখা দেয়নি। এবার কিছুক্ষণ বিচে একটু কাটাবো সময়, তারপর একটা হোটেলের সন্ধান করে উঠবো। তো দেখা যাক। এখন আমরা প্রি বুকিং করিনি, কারণ সাডেন প্ল্যান যেহেতু, তো সেই কারণে আমরা এখন দেখি কোন হোটেলটা পছন্দ নয়। না তো পছন্দ না হলে আমরা মন্দারমণির দিকে এগোবো, ইচ্ছা আছে। তো দেখা যাক, সঙ্গে থাকুন। জীবনে প্রথমবার এই সময় এত ফাঁকা একটি বিচ সাইডে সময় কাটাচ্ছি, তাও আবার নিজের সবচেয়ে প্রিয় মানুষের সাথে। কাঁধে মাথা রেখে নিজের মনের কথা বলে তার মনের কথা শুনে বেশ ভালোই কাটছিল সময়টা। এটা একটা অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল যাতে সময়টা এখানেই থেমে যায়। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর নিজের চোখে প্রথমবার সূর্যোদয় দেখলাম। সে কি অপরূপ সুন্দর! প্রকৃতি কত ভোরে সাজিয়েছে নিজের আকাশকে। ওই ক্যানভাসটা দেখতে পারছেন আপনারা? কি অপরূপ সুন্দর, তাই না? আমার তো হোটেলে যেতে মনই করছে না। শেষমেশ সকাল হওয়াতে দুজন ডিসাইড করলাম এবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক, কারণ এখনো অনেক কাজ বাকি, আমাদেরকে তো এখনো হোটেল খুঁজতে হবে। যাই হোক, শেষমেশ হোটেল পাওয়ার পর আমরা সবে মাত্র হোটেলে ঢুকলাম। আমাদের রুম নাম্বার 730। চলো তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। সো দিস ইজ আওয়ার রুম। একটা কুইন সাইজ বেড আছে, 1 টেবিল। এখানে ম্যাম বসে আছে। ম্যাম একটু হাই করে দাও সবাইকে। সো এখানে ইন্টারকম দেওয়া আছে, একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। দিস ইজ দ্য ব্যালকনিটা এখানে। এখান থেকে সি ভিউ আছে দুটো বিল্ডিং এর মাঝ থেকে। খুব বেশি ওয়াইড তো ভিউ নেই, বাট স্টিল ইটস গুড, ডিসেন্ট, প্রিটি। এখানে টিভি দেওয়া আছে একটা, যদিও আমরা টিভি খুব একটা দেখি না বা এখানে এসে দেখবো না। আমি যদিও টিভি দেখি, বাট এখানে এসে দেখবো না। দিস ইজ দ্য ওয়াশরুম। যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে। এখানে কমোড দেওয়া আছে, এখানে গিজার দেওয়া আছে, একটা এক্সস্ট দেওয়া আছে, এখানে জেট স্প্রে দেওয়া আছে। দিস ইজ দ্য বেসিন, আর এটা আমি। সারা রাত একদম ঘুম হয়নি, তাই দুজন মিলে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়ার পর অবশেষে রেডি আজকের দিনের জন্য। ম্যাডাম এখনো দিবা নিদ্রাতে আছে, তবে চাই আমি একটু ফ্রেশ হয়ে যাই। চটপট ঘুম থেকে উঠে তাড়াতাড়ি একটা দুর্দান্ত ভিউ দেখে জানলা দিয়ে
আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে না হতে আমাদের দুর্দান্ত একটা ব্রেকফাস্ট আমাদের রুমে সার্ভ হয়ে গেল। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল অমলেটস অ্যান্ড আলু পরাঠা। যাই হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। একটা লম্বা দিন প্রতীক্ষায় আছে। আমি আমার মিসেসকেও ডেকে দিয়েছি, ও ফ্রেশ হচ্ছে। এরপর আমরা দুজন মিলে আজকে সাইট সিংয়ের জন্য বেরোবো। কি অপূর্ব লাগছে না আজকের আকাশটা। যাই হোক, এটা আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। চলো এবার বেরোনো যাক। অলরাইট, আজ 13 আগস্ট ওয়েডনেসডে। এখন বাজে 10টা 20। আমরা বেরোচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। আমরা আছি এই হোটেলটাতে, হোটেল মিলি, ঠিক আছে। ইটস আ ভেরি নাইস প্রপার্টি। আমি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দে হ্যাভ আ ইন হাউস রেস্টুরেন্ট অ্যাজ ওয়েল। প্রচণ্ড রোদ, সূর্যি মামা প্রচণ্ড ভালো মতো তাপ দিয়েছে আমাদের উপর। প্রচণ্ড সানি ওয়েদার, আকাশটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ব্লুইশ হয়ে আছে। চলো উদয়পুরের রাস্তায় দেখা হচ্ছে, লেটস গো। এতদিন বৃষ্টি হচ্ছিল, বোঝা যাচ্ছিল না, বাট আজকে একদম মন খুলে সূর্যি মামা রোদ দিয়েছে আমাদেরকে। ওফ, ইটস সো হট। হ্যাঁ, হাওয়া চলছে, এটা ঠিক। দেখতে পাচ্ছ জায়গাটা কেমন। দীঘা তো বহু পরিচিত একটা জায়গা, তোমরা সবাই বহুবার এসেছো এখানে, ঠিক আছে। প্রচন্ড হিউমিড, প্রচন্ড হিউমিড। দেখা যাক এখান থেকে গাড়ি পাওয়া যায় কিনা। আমরা ঠিক ভরপেটের উল্টো দিকে আছি। উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ ভরপেট রেস্টুরেন্ট, দীঘা চত্বরের প্রচন্ড একটা ফেমাস রেস্টুরেন্ট। আমরা এই গাড়িটা বুক করলাম, রিজার্ভ করলাম। আমাদেরকে 550 রুপিস নিচ্ছে। তালসারি এবং উদয়পুর বিচ দুটোই দেখিয়ে দেবে। ম্যাডাম অলরেডি গাড়িতে বসে গেছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে রাস্তাতে। একটা সুন্দর রোদ ঝলমলে সকাল আজকে। আমরা বেরিয়ে পড়লাম প্রথমে তালসারি এবং তারপরে উদয়পুর বিচের উদ্দেশ্যে। কি সুন্দর লাগছে না প্রকৃতিটা, কি অসাধারণ লাগছে ক্যাম্পাসটা। পাশে সবুজ গাছপালা, উপরে নীল আকাশ, কি অপরূপ লাগছে। দৃশ্যটা দেখেছো তোমরা? মনে হচ্ছে না আমরা কোনো হিল স্টেশনে পাহাড়ে উঠছি বলে। যাই হোক, প্রথমে আমরা রাধা গোবিন্দের মন্দির দেখব। এ দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা পৌঁছেও গেলাম। চলো আমরা এখানে রাধা গোবিন্দের মন্দিরের দিকে এসেছি। এখানে ভেতরে পিকচার ওঠানো তো বারণ, বাইরে এই গরমের মধ্যে একদম ফ্রেশ আখের রস পাওয়া যাচ্ছে, একটু খেয়ে নেওয়া যায়। ও, ভেতরটা প্রচন্ড সুন্দর, ছোট কিন্তু প্রচন্ড সুন্দর। এখানে ভিডিও তোলা, ছবি তোলা বারণ, তাই আমি আর নিয়ম শৃঙ্খলা অবলম্বন করলাম না, ঠিক আছে। একটু খেয়ে নেওয়া যাক, তারপর আবার পথের দিকে রওনা দেবো উদয়পুরের দিকে। চল, পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আখের রস। ও, এই গরমে জীবনদান। এই স্বাদের কোনো ভাগ হবে না বস। ও, রিফ্রেশমেন্টস। আবার দেখো কোইন্সিডেন্টলি হঠাৎ খুব জোরে হাওয়া দেওয়া স্টার্ট করলো। মাই গড, তাড়াতাড়ি শেষ করে নি। তোমরা সোনালির হাতে একটা গ্লাস দেখতে পারছো। আমরা কোনো কিছু খেলে সেটা রাস্তায় ফেলি না, সেটা আমাদের সাথে ক্যারি করি। পরে কোনো ডাস্টবিন দেখলে সেটা ড্রপ করে দিই ওখানে। আশা করবো তোমরাও সেটাই করবে। কলকাতা হোক বা দীঘা বা পৃথিবীর অন্য কোথাও, যেখানেই ঘুরতে যায় না কেন, আমাদের এই শপিংয়ের পর্বটা কিন্তু নিশ্চয়ই পাবে তোমরা। কারণ আমার ওয়াইফ প্রচণ্ড শপিং করতে ভালোবাসে। দেখো, কলকাতা শহরে এত মাছ কোনোদিন দেখেছো একসাথে? এটা মোরলা মাছ। আমি যতটা মাছ চিনি এটাকে মোরলা মাছ বলে। হিউজ কোয়ান্টিটি। আরো নৌকা আসছে ওদিক দিয়ে, আরো নৌকা আসছে, দেখতে পাবে তোমরা। প্রায় আধ ঘন্টা আমরা এটা ওটা নড়াচড়া করলাম। অবশেষে কিছুই পছন্দ হলো না, যেটা সোনালি খুঁজছিল সেটা পাওয়ার গেল না। তাই লাস্টে শেষমেশ হার মেনে আমরা একটু ভিউ এনজয় করে আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আমরা এখন তালসারিতে এসেছি। এখানে কিছু ফিশিং বোটস এসছে যেগুলো মাছ নিয়ে এসছে, প্রচন্ড আমোদি মরলা। এখানে প্রচন্ড ভিড়, আর যেহেতু একদম ভরা জোয়ার আছে কেউ বিচে নামতে পারছে না। আমি খবর নিলাম এখানে বোটিংও হয়, 150 থেকে 200 টাকার মধ্যে রেঞ্জ করে প্রাইস। তোমরা এসে করতে পারো, বাট আমরা করবো না এই মুহূর্তে, কারণ প্রচন্ড বেশি জোয়ার, প্রচন্ড বেশি জলের স্রোত। কি হলো, যেটা খুঁজছিলে পছন্দ হলো না? সেটা খুঁজে পাচ্ছি না তো। কি খুঁজছিলে তুমি? আমি পায়ের একটা কিছু বুঝছি না। অ্যাঙ্কলেট টাইপের যেগুলো হয়, Anklet জাতীয়। রাইট, কড়ির। কড়ির। আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গা জানি যেখানে সুন্দর লাগে ওইগুলো, মানে দেখতেও ভালো লাগে, প্লাস একটা পায়ে পড়তে আরো বেশি ভালো লাগে। চলো আমি একটা জায়গা জানি যেখানে পাওয়া যেতে পারে। লেটস গিভ ইট আ ট্রাই। আগে আছে, চলো লেটস গো, দেখা যাক। আরে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে, আমি আমাদের গাড়ির ড্রাইভারকে পাচ্ছি না। আমাদের গাড়ি দেখো পাশে রাখা আছে এটা, বাট আমি জানি না আমাদের গাড়ি ড্রাইভার কোথায় আছে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাট আমাদের ভুল হয়েছে, আমাদের ওনার নাম্বারটা নিয়ে নেওয়া উচিত ছিল। উফ, কাকু আপনি কোথায়? দেখা যাক কখন আসেন। কেমন লাগছে গরমটা? প্রচন্ড গরম। এই গরমে কেউ সানস্ক্রিন না লাগিয়ে প্লিজ বেরিও না, মাথা খারাপ হয়ে যাবে, নিজেকে আর চিনতে পারবেন না তাহলে। আমাকে অলরেডি কেউ চিনতে পারছে না। কত করে নেবে বিচে বসতে? আর মাছ ফাছ খাবো সেটার জন্য না? ঠিক আছে, আমার তো বসার কোনো প্ল্যান নেই, আমি দেখতে এসেছি। না সেটা না, আমি বসতে চাইছি না, আমি যদি দেখতে চলে যাবো। ঠিক আছে চলো। এই যে জায়গাটা দেখছো তোমরা, এটাই সেই বিখ্যাত উদয়পুর বিচ। আমরা এত জোয়ারের কারণে বিচে নামতেও পারলাম না, এবং একটু মাছ ভাজা বা অন্যান্য কিছু খেতেও পারলাম না। তাই দূর থেকে একটু এনজয় করে আবার উদয়পুরকে বিদায় জানালাম। কিছু করার নেই, প্রকৃতির ওপর তো আমরা কেউ নয়, কারণ এত জোয়ারের মধ্যে আমার মনে হয় না বসে ঠিকঠাক রিল্যাক্স অথবা এনজয় করা যাবে। চলো, কি আর করা যাবে, বেরোনো যাক। দিনের শেষে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আর আমি সেটা খুব মানি। চলো, আর দেরি করে লাভ নেই, প্রচণ্ড রোদ, এবার এগোনো যাক। উদয়পুরে আর বেশি সময় নষ্ট না করে আমরা চটপট গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়েই লাঞ্চ অর্ডার করে দিলাম। আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, কাতলা কালিয়া, ডাল এবং স্যালাড। চলো তাড়াতাড়ি সার্ভ করে নিই, দেখাচ্ছি তোমাদের। এ দেখো, এটা কাতলা কালিয়া, এটা ডাল, এটা স্যালাড। চলো, খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নেওয়া যাক। আজকে 14 আগস্ট, কাল রাত্রি থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে একশো বৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো আকাশে মেঘ জমে আছে। আমরা সবেমাত্র ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের সাইট সিইং এর মধ্যে আছে দীঘা, মোহনা। ইভিনিংয়ে মনে হয় জগন্নাথ মন্দির করব। কালকে ইভিনিংয়ে এতটাই বৃষ্টি হয়েছে যে আমরা কভার আপ করতে পারি জিনিসগুলোতে। ঘরে রেস্ট করছিলাম। ব্রেকফাস্ট করলাম দুর্দান্ত একটা। ব্রেকফাস্টে ব্রেড, জ্যাম, তারপর পোহা, এগস, চানা, টি কফি তো আছেই, এগুলো ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ওগুলো করে এবার বেরোলাম। দেখা যাক, সামনে মোড় থেকে কিছু একটা গাড়ি নিয়ে দীঘা মোহনার দিকে যাব। ওয়েদার আজকে প্রচন্ড একটু ডাল লাগছে, দেখা যাক। আসলে কি বলতো, আমরা বাঙালি তো, আমাদের রোদ হলেও প্রবলেম, বৃষ্টি হলেও প্রবলেম, কি করা যাবে। দেখা হচ্ছে, চলো। এখানে গাড়ির চার্জেস যেটা বলছে, আমরা এখন শুধুমাত্র মোহনা আর ওল্ড দীঘার দিক দিয়ে একটু ঘুরে আসবো, ঠিক আছে? তো এখানে গাড়ির চার্জেস বলছে 350 রুপিস। আমার একটু বেশি মনে হলো, তাই দেখি আগে কোনো অন্য অপশন খুঁজি, যদি পাওয়া যায় তো ওয়েল অ্যান্ড গুড।
আমার ওয়াইফকে কি সুন্দর লাগছে আজকে, তাই না? আমার পেছনে যে জায়গাটা দেখছো না, এটা ঠিক ভরপেট রেস্টুরেন্টের উল্টো থেকে, যেখান থেকে আমরা লাস্ট দিন গাড়ি ধরেছিলাম। এখান থেকে তোমরা গাড়ি রেন্টাল সার্ভিস পাবে। এই যে পেছনে সিলভার গাড়িটা দেখছো না, এটা আমরা সিলেক্ট করলাম। অনেক বেলা হয়ে গেছে, তাই আর বেশি বার্গেনিং করার জায়গা পেলাম না এখানে। ঠিক আছে, দেখা যাক। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার নতুন আকর্ষণ শ্রী জগন্নাথ ধাম। সন্ধেবেলা আমরা দর্শন করতে আসব, আপনাদেরকেও নিয়ে আসব। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট সাহায্য আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আপনারা যে জায়গাটা দেখছেন এটা ওল্ড দীঘা। আমরা ফেরার পথে এটা দেখব। আপাতত আমাদের গন্তব্য মোহনা। আপনারা কি জানেন যে ওল্ড দীঘা মানুষের কাছে খুব জনপ্রিয়? যদি আপনি মানুষজন পছন্দ করেন, ভিড়ভাড় পছন্দ করেন, তাহলে ওল্ড দীঘা আপনাদের কাছে বেস্ট জায়গা। বাচ্চাদের জন্য না ভরপেট মজা আছে এখানে। এখানে হর্স রাইডিং হবে। ও কি অপরূপ সুন্দর, বাপরে বাপ। এদিকে তাকাও। কিছু কিছু সময় এমন হয় যখন আমরা বাক্যহীন হয়ে পড়ি। আমি জানি না আমি কি বলবো। এ এক অদ্ভুত দৃশ্য, যত দূর চোখ যাচ্ছে অথই জল। কি অপরূপ সুন্দর। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, হঠাৎ করে এখন বৃষ্টি বৃষ্টি একটা ভাব হচ্ছে, হঠাৎ করে ঢেউটাও বেড়ে গেল, তাই না? ওয়াও, নীল আকাশ, কতই জল, বাপরে বাপ, কি সুন্দর। এটা আলাদা মজা বস। আমি জানি পাহাড় প্রেমীরা একটু অফেন্ড হয়ে যাবে, বাট হ্যাঁ, এটার মজা আলাদা। ও আর এত সুন্দর ভিউ পেলে একটু ছবি আর ভিডিও তুলবো না, সেটা কি হয়? তাই দুজন মিলে একে একে একটু ছবি এবং ভিডিও তুলে নিলাম। কি সুন্দর লাগছে। দৃশ্যটা দেখছো তোমরা? দুর্দান্ত একটা ফটো সেশন করলাম আমরা দুজন মিলে। প্রচন্ড হাওয়া, অনেকদিন পর না বাইরে বেরিয়ে মনটা খুশিতে ভরে গেল, বাপরে। ও আমার প্যান্ট সব কাদা কাদা হয়ে গেছে। প্রথম দীঘাতে আসলাম, এসে খুব ভালো লাগলো, আনন্দ করলাম। হঠাৎ করে প্ল্যান হলেও খুব আনন্দ করেছি। আজকে সন্ধ্যাবেলা আমরা জগন্নাথ মন্দিরে, যেটা নতুন হয়েছে, সেইখানে যাব। কালকে ফের বাড়ি, 10:30টার সময় বাস, ওইখানে থেকে বাড়ি। কারণ আমার বাবা বাড়িতে আছে, আমার বাবা মানে শ্বশুরমশাই, বাবা বাড়িতে আছেন একা, যেতেই হবে। ও সাথে থাকবেন প্লিজ। ভাবলাম একটু ওল্ড দীঘাতে গিয়ে একটু ঘুরু করবো, বাট রাস্তাতে যেতে যেতে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, তাই আর ভিডিও করা হয়নি। সোজা রুমে গিয়ে আমাদের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। দেখা হচ্ছে ইভিনিংয়ে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে সন্ধ্যে 6:30 এবং আমরা দীঘার নতুন আকর্ষণ দীঘা জগন্নাথ ধাম দেখতে যাচ্ছি। ওয়েদার ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, বৃষ্টির কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। দেখা যাক। এই যে মিসেস, দেখা যাক সামনে কোথাও থেকে গাড়ি নেব, তারপর সোজা দীঘা জগন্নাথ ধাম। তোমরা যে সামনে ভিড়টা দেখতে পাচ্ছ না, এই সম্পূর্ণ ভিড়টা দীঘা জগন্নাথ ধামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। ঝকঝকে তকতকে একটা সুন্দর একটা সোনালী আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের শ্রী জগন্নাথ ধাম দীঘা। ভেতরে খুব একটা ছবি ভিডিওস এগুলো তুলতে দেয় না, তাও যতটুকু পেরেছি ছবি ভিডিওস তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য।
কি ম্যাজেস্টিক লাগছে না দেখতে। ভিতরে তো ভিডিও, ছবি এগুলো তোলা বারণ, তাই কিছু ছবি অ্যাটাচ করে দিলাম। দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা, প্রচণ্ড ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। ছবিগুলো দেখো। আজকে আমাদের শেষ সন্ধ্যা দীঘাতে, তাই বেশি লেট না করে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। কালকে সকালে আমাদের বাস কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। আজকে 15 আগস্ট শুক্রবার। আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিনের সকাল। আজকে আমরা দীঘা ছেড়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব পার্টি এনজয় করো। ভুলো না যে আমরা ভারতবাসী, গর্ব করে বলো যে আমরা ভারতবাসী। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। ভুলো না তাদেরকে যারা আমাদের দেশের জন্য বর্ডারে সারা জীবন দাঁড়িয়ে থাকে। ভুলো না আমাদের গ্রেট ফ্রিডম ফাইটার্সদেরকে। ভুলো না আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আমি জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, বাট একটু ধৈর্য ধরে দেখো। প্লিজ জানিও কি কেমন লাগলো ভিডিওটা, কি কি ইমপ্রুভ করা যেতে পারে প্লিজ জানিও। আর একটু সাপোর্টের আশায় থাকবো। সবাইকে প্রথমেই জানাবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালোভাবে কাটাবেন আর আহ, মনে রাখবেন যে আমরা ভারতবাসী আর আমাদেরকে গর্বের সাথে বলা উচিত এটা। আমরাও বলি সেটা, তো আপনারাও সেরকম ভাবেই বলবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে ট্রাভেল করো, ফাটিয়ে বেঁচে ওঠো নিজের লাইফটা। আমরা চেষ্টা করছি সেটাই করার। দেখা যাক কত দূর কি যেতে পারি। আজকের মতো এটুকুই। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আমি জানি, একটু ধৈর্য ধরে দেখো। যদি কোনো সাজেশন থাকে ডু ড্রপ ইন দ্য কমেন্টস। একটু কমেন্টসে জানিও আমরা কি ইমপ্রুভ করতে পারি, নিজেদের কি নিয়ে কাজ করা উচিত আমাদের, তাতে সেটা ভিডিও কোয়ালিটি হোক, কথা বলার স্টাইল হোক, বিট এনিথিং। জানিও, তোমাদের সাপোর্টের আশায় থাকবো। ওয়ান্স অ্যাগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইটস নিউলি ওয়েড সাইনিং অফ। থ্যাংক ইউ।